ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার রাত 3:30টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি সংসদের মুখপাত্র রাফিয়া রেহনুবা রিদি এই ঘোষণা দেন। এর আগে রাত 2:10 রাজু ভাস্কর্যে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা। রিদি এক বিবৃতিতে বলেন, আজ 9 মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর পক্ষ থেকে ঘোষিত হলো ধর্ষণ বিরোধী মঞ্চ। নারীর প্রতি সংঘটিত ধর্ষণ, নিপীড়ন, নারী বিদ্বেষী মব এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এই মঞ্চের অবস্থান। মঞ্চ থেকে জানানো হয়েছে 2 দফা দাবি। প্রথমত, অনতিবিলম্বে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সব ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আসিয়ার হত্যা চেষ্টাকারী এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে, ধর্ষণ বিরোধী মঞ্চ তাদের কর্মসূচি বহাল রাখবে বলেও ঘোষণা দিয়েছেন রাফিয়া রেহনুবা রিদি।